রেজেক আসে, যা পায় তাই আমার মুখে সাদা লাগিয়েছেন। আর কারো টাকা অভাব নেই কিন্তু রেজেক নাই, খেতে পারে না, তাকে ডাক্তার নিষেধ করেছে, কত মানুষ তাকে নিষেধ করেছে, আপনি খেলে হয়ে যাবেন। তাহলে বুঝতে হবে রেজেকের মালিক পৃথিবীর কেউ না, রেজেকের মালিক মহান আল্লাহ তাআলা। সেজন্য সম্পদ যদি আমি পঞ্চভোগ করে নিজের কাছে পঞ্চীভূত করে রাখি লাভ নেই। যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব কোটি কোটি টাকার মালিক, কিন্তু করোনার সময় সে মারা গেছে, একটা টাকাও সে নিয়ে যেতে পারেনি। বসুন্ধরা গ্রুপ দেখেন, আরেকটা গ্রুপ দেখেন, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক, সত্যি যদি এখন মারা যায় তার কবরে চলে যাবে। হ্যাঁ যাবে, বুখারীর হাদিস, রাসূল বলেন তার কবরে যাবে তার আত্মীয় স্বজন, তার কবরে যাবে তার সন্তানাদিরা, তার কবরে যাবে তার খাট। এরপরে তাকে যখন কবরস্থ করা হবে, পরিবার যারা আশেপাশের প্রতিবেশী তারা কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, নামবে না। হ্যাঁ, তার সন্তান হয়তো নামার জন্য কবরের ভিতরে নামবে, খাটটাও সরিয়ে যাবে, প্রতিবেশীরাও সরে যাবে, সন্তানরা দুই পাশে কবরের পর দিয়ে লাফ দিয়ে উঠে যাবে, সাথে সাথে তার ঈমান আর সে যা আল্লাহর কাছে পাঠিয়েছিল, আল্লাহ দরবারে যা সে পাঠিয়েছিলেন সে পাবে। এছাড়া তার কবর আর তার পাশে কিছু থাকবে না। এই জন্য রাসূল বলেছেন, তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো, প্রতিবেশী কবরের কাছে দাঁড়িয়ে বলা মানুষ কত ভালো ছিল। তুমি তোমার সন্তানদের প্রতি দিন শিক্ষা দাও, যেন কবরে কমপক্ষে আল্লাহ রাসূলের নামে তোমার লাশটা রেখে আসতে পারে। তুমি তোমার নিজের জন্য কিছু পুঞ্জীভূত করো, যেন আখিরাতে তুমি পাও। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করলে প্রতিবেশী কবরের কাছে গিয়ে তোমার জন্য আফসোস করে। সন্তানদেরকে দিন শিক্ষা দাও, সুন্নাত মোতাবেক কবরে তোমাকে রাখতে পারে। আর তুমি নিজের জন্য কিছু আমল গুছিয়ে দাও, তোমার কাজ সেরে দাও, কিন্তু তিনটা রাখতে হবে। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করি না, সন্তানদের প্রতি শিক্ষা দেই না, নিজের জন্য ঈমান আমল আখের কিছু বোঝাই না। সেজন্য আমার আফসোস, আমার জন্য শত আফসোস। তাই তো কবি সম্রাট শেখ সাদী বলেছেন, আফসোস সুদান কে সাফা, আফসোস সুদান কে সাফা, कमर में नींद होते मुझे इस्राफिल है। তুমি মৃত্যুর পরে তোমাকে যখন কবরে রাখা হবে, তোমার যখন প্রতিবেশীরা চিন্তা দিয়ে যখন কবরের পাশ থেকে চলে আসবে, সন্তানরাও তোমাকে সুন্নাত মোতাবেক কবরে রাখবে না, কারণ আমি তো শিক্ষা দিই নাই। আমি এমনি চলে আসলাম, পায়ের কাছে শুয়ে আছি, পায়ের কাছে দাঁড়িয়ে সন্তানরা কি আমল করবে? বাবার লাশের মাথার কবরের মাথার পাশে দাঁড়িয়ে কি আমল করবে সন্তানরা, সেটাও জানে না। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে নেই, তখন আমি নিজের জন্য কিছুই করি নাই। এরপরে যখন আমাকে কবরে রাখা হবে, যখন আমি আমার আমল দপ্তর শিক্ষিত, যখন আমার কিছু নাই প্রকাশ হয়ে যাবে, তখন আমি হয়তো আফসোস করবো। আফসোসে কান সফাতে দল কবল, আমি কবলে শীর্ষে আফসোস করবো, আফসোস করবো। যদি আমাকে আল্লাহ দিয়ে আবার পাঠিয়ে দিত, তাহলে আমি সুবহানাল্লাহ একটু বেশি করতাম, 10 টাকা আল্লাহর রাস্তায় দান করতাম, নামাজ দিয়ে একটু বেশি করতাম, নকল করতাম, সুন্নাত করতাম, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতাম, সন্তানদেরকে দিন শিক্ষাইতাম। এই আফসোস করতে করতে হাজার হাজার বছর কেটে যাবে, ইসলামের সিংহাই পুরস্কার দিয়ে দিবে। আর বললে আফসোস করে লাভ নাই, চলো চলো ওই হাসুরের মাথা কায়েম হয়ে গেছে, না হয় জান্নাত না হয় জাহান্নাম। এই আফসোস করে কবরে হাজার বছর কাটিয়ে দিলাম, এরপরে আল্লাহ বিচার করে যদি মাফ করে দেন তাহলে কপাল ফেলা, আর যদি মাফ না করেন চিরদিনের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, এটা নিয়ামত, আমাকে সম্পদ দিয়েছেন, এটা নিয়ামত, আমাকে সুন্দর বডি স্ট্রাকচার দিয়েছেন, এটাও নিয়ামত, স্পিকিং পাওয়ার দিয়েছেন, কথা বলার সক্ষমতা যোগ্যতা দিয়েছেন, এটাও নিয়ামত। আমি একটা আল্লাহর কাছে যাই করলাম না। হ্যাঁ সত্যি, যারা দিনের কাজের জন্য চেষ্টা করে, যারা দিনের পথে বিচরণ থাকে, দরকার ছিল আমাদের তাকে সহযোগিতা করা না। সহযোগিতা দূরের কথা, আরো বিস্তার করে ধিক্কার দিই।
তাকে দেখলে আমি বঞ্চিত করার পারি নাই, তাহলে আমি কিভাবে মুমিন দাবি করি? আমি কিভাবে ইসলাম ইসলাম মুসলিম কিভাবে দাবি করি? আমি কিভাবে আমাকে জান্নাত দাবি করি? কিভাবে আমি মুসলিম দাবি করি? আমি মুসলিম দাবি করার জন্য চারটি শর্ত আছে। আমি যদি মুসলিম দাবি করি, ১ নম্বর শর্ত হলো আমাকে নামাজ পড়তে হবে, ২ নম্বর শর্ত হলো আমাকে যাকাত দান করতে হবে, আল্লাহ তাআলা সম্মান আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, ৩ নম্বর মানুষকে ভালো কাজে আহ্বান করতে হবে, ৪র্থ কাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। এই যে ৪টি বৈশিষ্ট্য যদি আমার ভিতরে থাকে, তাহলে মহান সৃষ্টিকর্তার কাছে রব্বে কারিমের কাছে বলতে পারবো, আল্লাহ আমি একজন মুসলিম, যেমন ইব্রাহিম বলেছিলেন ইন্নী মুসলিম, আমি মানে মুসলিম। এটা আমি ওই সময় দাবি করবো যখন আমার ভিতরে নামাজ থাকে, আমার ভিতরে আল্লাহর দোয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার মানসিকতা থাকবে, আমার ভিতরে মানুষকে ভালো কাজে আহ্বান করার এমন মানসিকতা থাকবে, আমার কাছে মানুষ খারাপ দেখলে সেটা বাধা দেওয়ার সেই আমার সাহস আর সেই ঈমান আমার কাছে থাকে। এই ৪টি চরিত্র যদি থাকে, তাহলে আমি একজন খাঁটি মুসলিম। আমরা করবো ইনশাআল্লাহ। ১ নম্বর হলে নামাজ পড়তে হবে। আমি কিন্তু প্রায় সময় যে বিষয়ে আলোচনা করি না কেন, আলোচনার ভিতরে কিন্তু আমি নামাজের কথা প্রায়ই বলি, কারণ নামাজ ছাড়া একজন মুসলিম কিভাবে তাকে মুসলিম দাবি করে? নামাজ ছাড়া কখনো মুসলমান, কখনো মুসলিম দাবি করা তার পক্ষে সম্ভব নয়। সেজন্য নামাজ পড়তে হবে, দান করতে হবে, ২ নম্বর ভালো কাজের আহ্বান করতে হবে, ৩ নম্বর অসৎ কাজের বাধা দিতে হবে। এই ৪টি কাজ যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা কবরের জীবন আলোকিত করে দিবেন, হাসরের জীবন আলোকিত করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। তাই আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তুমি যদি খাস মুমিন হতে চাও, আল্লাহর প্রেমাস্পদ হতে চাও, আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও, তাহলে তোমার সবচেয়ে দামি বস্তু আল্লাহর রাস্তায় খরচ করো। দামি বলতে আমরা টাকা দিয়ে বুঝি, তার মানে টাকা দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, আল্লাহর নামে খরচ করতে হবে। ওই যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একবার এক ব্যক্তি রাসূলের দরবারে গিয়েছে, যেমন ইয়া রাসূলুল্লাহ, আমি অসহায়, আমি গরিব, আমার বাড়িতে সন্তানরা খাবে কিছু নেই, আমি নিজের পেটে দেবো এও কিছু না, ইয়া রাসূলুল্লাহ কিছু দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল, রাসূল জীবনের কাণ্ড না শব্দ রাসূলের কাছে ছিল না, ঘরে যা থাকতো তাই দিত, না পেলে কমপক্ষে রহমতের বরকতে দোয়া করে দিতেন। এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু দান করুন। রাসূল বললেন, ওই তো ওসমানের কাছে যাও, ওসমানের কাছে গেলে আমার কথা বলবে, ওসমান তোমাকে কিছু দান করে দিবে। বেচারা রাসূলের কথা মতো ওসমানের বাড়িতে গেল। ওসমান যখন বাড়িতে গেল, সময়টা ছিল মাগরিবের পরে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে সামান্য বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল। কথাটা ছিল কি, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জয়তুনের তেল দিয়ে মাটির একটি ছোট্ট একটি পাত্রের ভিতরে জয়তুন দিয়ে জয়তুনের তেল দিয়ে একটা নেকড়া দিয়ে পতিলা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, কিন্তু আগুনটা একটু জোরে জ্বলতেছিল। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রুকাইয়াকে বললেন, রুকাইয়া, এই যে আগুন, আমাদের ঘরটা তো বিশাল নয়, ছোট্ট ঘর, আগুন আস্তে জ্বালালে একটু গরম হতে হইতো, এত জোরে আগুন জ্বালালে কি বা প্রয়োজন, তুমি কেন জ্বালাই না, একটু আগুন একটু কম করে দাও। প্রতিদিন নিচের দিকে একটু আগুন টান দাও না, আলো আস্তে আস্তে জ্বালা, যেমন হারিকেন যদি ঘুরায় উপর দিকে ওঠে আগুন ধরে চলে, নিচের দিকে ঘুরায় প্রতিদিন নিচের দিকে নামার তার রাস্তা হতে টিপ টিপ করে যাবে। ওসমান গনি বলতেছিলেন, এত বেশি আগুন দেওয়ার কি প্রয়োজন? যখন স্বামী স্ত্রী একটু কথা কাটাকাটি হচ্ছিল, ওই যে রাসূল যে ব্যক্তি পাঠাইছে ওসমানের কাছে যাও, সে হয়তো তোমাকে কিছু দিবে, সে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আশ্চর্য বোধ করতেছিল যে রাসূল আমার কাছে এমন এক ব্যক্তির কাছে পাঠাইছে
যে ব্যক্তি নাকি আগুন একটু জোরে জ্বলে, এটাই তার স্ত্রীকে ধমকাচ্ছে, কি আবার কিভাবে দান করবে, এর মতো তো কৃপণ মদিনার আর দ্বিতীয় কেউ আছে বলে আমার মনে হয় না। এরপরে নানা রসুল পাঠিয়েছে, ওসমানের কাছে যাইতেই হবে। বেচারা সব কথা পিছনে ফেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, তুমি আমার কাছে কেন এসেছো? আগন্তুক ব্যক্তি বলে, ভাই ওসমান, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে পাঠিয়েছেন। আমি গরীব অসহায়, তুমি মদিনার ভিতরে সবচেয়ে বেশি ধনী, আমাকে কিছু যদি দান করতে, তাহলে আমি সন্তানাদি নিয়ে আমি একটু সংসার সুন্দর করে চালাতাম। এ কথা শুনে, যখন শুনেছে রাসূল পাঠিয়েছে, রাসূলের এ কথা শুনে ওসমান দ্বিতীয় উত্তর না করে তাড়াতাড়ি ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে বিশাল একটি স্বর্ণের 3000 দিনারের একটি পটলা আনলেন। মহাদিসে কেরাম লেখেন, সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা 3000 দিরহামের যে পটলাটি ওই গরীব ভিক্ষুককে দিয়েছিলেন, সেই হিসাব এখন যদি হিসাব করা হয় প্রায় 3 কোটি টাকার সমান পরিমাণ। 3000 দিরহাম দিয়ে যখন পটলাটি হযরত ওসমান আগন্তুক ব্যক্তির হাতে দিল, আগন্তুক ব্যক্তি পটলাটা হাতে নিয়ে দেখে চকচকে স্বর্ণের টাকা।